ভোটের বাকি আর হাতে গোনা কয়েকটা দিন, কিন্তু মাঠে বিএনপির সামনে প্রতিপক্ষের চেয়েও বড় চ্যালেঞ্জ এখন নিজেদের ভেতরের বিদ্রোহ। দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছেন বিএনপিরই অন্তত ৯২ জন নেতা। ৭৯টি আসনে তাদের উপস্থিতি ধানের শীষের সমীকরণকে করে তুলেছে জটিল, অনিশ্চিত এবং অনেক ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ। ১২ ফেব্রুয়ারি দেশে ৩০০ সংসদীয় আসনে ভোট গ্রহণ করা হবে। বিএনপি দলীয় প্রার্থী দিয়েছে ২৯১টি আসনে। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে ১ যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। যুগপৎ আন্দোলনের শরিকদের জন্য ছাড় দেওয়া হয়েছে ৮টি আসন, কিন্তু শুরু থেকেই মনোনয়ন ঘিরে তৈরি হয় অসন্তোষ। প্রথম ধাপে ১১৭টি আসনে প্রায় ১৯০ জন নেতা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে মনোনয়নপত্র জমা দেন। দলীয় হস্তক্ষেপ, প্রার্থিতা প্রত্যাহার এবং মনোনয়ন বাতিলের পরও শেষ পর্যন্ত ৭৯টি আসনে অন্তত ৯২ জন বিদ্রোহী প্রার্থী মাঠে থেকে যান। এর মধ্যে অন্তত ৪৬টি আসনে তারা শক্ত অবস্থানে আছেন বলে জানিয়েছেন স্থানীয় নেতাকর্মী ও ভোটাররা। বাগেরহাটের ৪টি আসনে বিদ্রোহী প্রার্থী থাকায় বিএনপির ভোটভাগ হয়ে যাওয়ার শঙ্কা প্রবল। বহিষ্কৃত এস সিদ্দিক সাজু, সঙ্গে জামায়াতের শক্তিশালী প্রার্থী। কুমিল্লা ২ আসনে বিএনপি ও বিদ্রোহী প্রার্থী সমর্থকদের মধ্যে একাধিক দফার সংঘর্ষ হয়েছে। চাপ শুধু বিএনপির প্রার্থীদের নয়, জোটের প্রার্থীরাও স্বস্তিতে নেই। ঢাকা ১২, পটুয়াখালী ৩, ব্রাহ্মণবাড়িয়া ২ ও নারায়ণগঞ্জ ৪ আসনে সমঝোতার প্রার্থীদের বিপরীতে বিএনপির বিদ্রোহীরা মাঠ দখল রেখেছেন। দলীয় শৃঙ্খলা রক্ষায় বহিষ্কার ও কমিটি বিলুপ্তির মতো কড়া পদক্ষেপ নেওয়া হলেও অনেক জায়গায় নেতাকর্মীরা বিদ্রোহীদের পক্ষেই কাজ করছেন। বিএনপি বলছে সমন্বিত প্রচেষ্টা শেষ পর্যন্ত ধানের শীষই জিতবে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এত বড় পরিসরে বিদ্রোহ দমন করতে না পারা দলের সাংগঠনিক দুর্বলতার ইঙ্গিত দিচ্ছে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।